হাওড়ার আমতায় আগুনে পুড়ে মৃত্যু একই পরিবারের 4 জনের। মৃতদের মধ্যে আছে নবম শ্রেণীর এক ছাত্রীও। আমতার জয়পুরে ঘুমন্ত অবস্থায় ঘটেছে এই দুর্ঘটনা। গভীর রাতে বাড়িতে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে 4 জনের দেহ উদ্ধার হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ন্যাজাট কাণ্ড, ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনা, যেখানে তার ছোট ছেলে এবং গাড়ি চালকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় অবশেষে পুলিশ মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করলো। ঘটনার 11 দিনের মাথায় অবশেষে মূল অভিযুক্ত এফআইআরে 1 নম্বরে নাম থাকা আলিম মোল্লা গ্রেফতার। কিভাবে, কোথা থেকে পুলিশ তাকে গ্রেফতার করলো, কোথা থেকে তার হদিশ পাওয়া গেল, আরো বিস্তারিত আমাদের জানাবেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো, গতকাল রাতে মিনাকা থানা এলাকা থেকে আলিম মোল্লা, যাকে হন্য হয়ে পুলিশ খুঁজছিল, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনাটা জানার চেষ্টা করবে। পুলিশের পক্ষ থেকে আগেই দাবি করা হচ্ছিল যে একেবারে পিরামিডের শেষ স্তর থেকে তারা উপরে উঠতে চায়। একে একে কুদ্দুস, উত্তম সর্দার, নজরুল মোল্লা এবং গোলাম হোসেন মোল্লাকে গ্রেপ্তার করার পর আলিম মোল্লাকেই পুলিশ খুঁজছিল, কেননা এরা যে সমস্ত কথা দাবি করছে তার সমস্ত কিছু আলিম মোল্লাকে দিয়ে যাচাই করার প্রয়োজন রয়েছে। এখনো পর্যন্ত তদন্তে এই যে বাকি 4 জনকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পুলিশের হাতে উঠে এসেছে, সেই সমস্ত তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে আলিম মোল্লার উপর। কেননা এই আলিম মোল্লাই নজরুল মোল্লার থেকে ট্রাকের চাবি চেয়েছিল আগের দিন রাতে। তারপরে সেই ট্রাকের চাবি গোলাম হোসেন মোল্লাকে দিয়ে দেওয়া হয়। এই মতো প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে গোলাম হোসেন মোল্লাই এই ঘাতক ট্রাকটি চালিয়ে নিয়ে আসে সিরিজতলা মোড় থেকে কলুপাড়া, এবং সেখান থেকে 100 থেকে 120 কিলোমিটার বেগে একেবারে লেন চেঞ্জ করে বয়ারমারি পেট্রোল পাম্প থেকে কিছুটা দূরে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে। এখন প্রশ্ন হচ্ছে, ঘটনার পরপরই ভোলানাথ ঘোষ দাবি করেছিলেন যে গাড়ির চালক ছিলেন আলিম মোল্লা। সেই মতো তিনি এফআইআরও করেন এবং এফআইআরে 1 নম্বরে নাম রয়েছে আলিম মোল্লার। কিন্তু প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারছে নজরুল মোল্লার থেকে আলিম মোল্লা চাবিটি নেয় এবং তারপরে সেই চাবিটি শিমুলাটির বাসিন্দা গোলাম হোসেন মোল্লা তার হাতে তুলে দেওয়া হয়। গোলাম হোসেন মোল্লা মল্লিকপাড়া মোড়ের গ্যারাজ থেকে রাত্রিবেলায় নিয়ে চলে যায় বাসন্তী হাইওয়েতে 9 কিলোমিটার দূরে সিরিজতলা, অর্থাৎ মালঞ্চর কাছে। সেখান থেকে গোটা রাত থাকার পর সকালবেলা রওনা দেয় এবং কুদ্দুস, যে ভোলানাথ ঘোষের গাড়িটি একেবারে অনুসরণ করে আসছিল মোটর বাইকে, কুদ্দুস নিয়মিত যোগাযোগ রাখছিল গোলাম হোসেন মোল্লার সঙ্গে। তারপরেই ট্রাকের গতি বাড়িয়ে একেবারে ভোলানাথ ঘোষের গাড়িতে সরাসরি ধাক্কা মারে। গাড়িটি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে ভেড়িতে পড়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালকের। এখন প্রশ্ন হচ্ছে, ভোলানাথ ঘোষ সরাসরি জানিয়েছেন যে আলিম মোল্লাই চালকের আসনে ছিল। এখন পুলিশের পক্ষ থেকে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, তাকে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানানো এবং গোটা ঘটনার পুনর্নির্মাণ করা। এই যে এত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, অর্থাৎ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীর বয়ান, তুমি জানো যে একজন অটো চালকের বয়ান এই ঘটনায় খুব গুরুত্বপূর্ণ। ঘটনার পরপরই ঘটনাস্থলের কাছে অটো চালক এসে পৌঁছন এবং তিনি দেখেন যে বাইকে করে কুদ্দুস এবং গোলাম হোসেন মোল্লা তারা কলুপাড়ার দিকে চলে যাচ্ছে। পরে প্রাথমিক জেলায় জানা যায় যে কলুপাড়ার দিক থেকে একেবারে ভেরির রাস্তায় যে সমস্ত জায়গায় সিসিটিভির নজরদারি নেই, সেখানে ফাঁকা জায়গায় ভেরিতে দুজনে মোবাইল ফোন ফেলে দেয়। এই যে সমস্ত তথ্য এবং মোটা টাকার বরাদ দেওয়া হয়েছিল গোলাম হোসেন মোল্লাকে, লক্ষাধিক টাকা, এবং তার মধ্যে কয়েক হাজার টাকা অ্যাডভান্স করা হয়েছিল। এই সমস্ত কিছু যাচাই করার জন্য আলিম মোল্লাকে জেরা করার প্রয়োজন রয়েছে। আজকে বসিরহাট মহকুমা আদালতে তাকে পেশ করা হবে। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। ধন্যবাদ সমীরণ। হাতে আর 1 ঘন্টারও কম সময় বাকি। বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে সকাল 11টায় সভা করবেন হুমায়ুন কবির, আর সেখান থেকেই নতুন দলের ঘোষণা করবেন তিনি, যে দলের নাম ইতিমধ্যেই সামনে এসেছে। এই নতুন দল সম্পর্কে আর কি কি আপডেটস রয়েছে এবং সভাস্থলের চূড়ান্ত প্রস্তুতি বা কোন পর্যায়ে রয়েছে, আরো বিস্তারিত আমাদের জানাবেন। সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, দেখো, আজকে সকাল 11টা থেকে জমায়েত হবে, 12টা থেকে সভা যে কাজ সেটা শুরু হবে এবং 1টা নাগাদ হুমায়ুন কবির তার যে নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি সেটার ঘোষণা করবেন। আমি এই মুহূর্তে যে ছবিটা, সেটা হচ্ছে একেবারে সভা মঞ্চের ছবিটা আমার সহকর্মী প্রবীর থেকে দেখাতে বলবো। দেখতে পাচ্ছ সেখানে লেখা রয়েছে জনসমাবেশ এবং সেখানে একটা এলইডি স্ক্রিন নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই যে পার্টি লঞ্চ হবে আজকে হুমায়ুন কবিরের, সেই পার্টি লঞ্চিংয়ের যে প্রোগ্রাম সেটা কিন্তু দেখানো হবে। এর পাশে দেখতে পাচ্ছ সাদা কাপড় দিয়ে একটা ফ্লেক্স রাখা রয়েছে, সেখানে কিন্তু নতুন দলের যে নাম সেই নামটি একেবারে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় রয়েছে এবং একের
পারে যে চেয়ার পাতা রয়েছে, এখানে 250 জনের বসার ব্যবস্থা করা হয়েছে, যাদের নিয়ে আজকে সমাবেশ হবে। হুমায়ুন কবির যে বিষয় জানিয়েছেন, একটা 75 জনের রাজ্য কমিটি গঠন করা হবে এবং সেই রাজ্য কমিটি বিভিন্ন জায়গা থেকে হবে। সেটা আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে 75 জনের একটা রাজ্য কমিটি তৈরি করা হবে। এবং এক্ষেত্রে বেলডাঙ্গা যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু প্রস্তুতি সবটা হয়ে গিয়েছে। 11টার পর যে জমায়েত সেটা শুরু হয়ে যাবে এবং 12টার পর যে সমাবেশের যে কাজ সেইটা হবে এবং তার পরবর্তীকালে হুমায়ুন কবির 1টা নাগাদ তার যে নতুন দলের যে নাম সেটা ঘোষণা করবেন বলে এখনো পর্যন্ত জানিয়েছেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ সেই প্রস্তুতি তৈরি হয়ে গেছে, সেই সবটা সারা অবস্থা রয়েছে। নতুন দলের নাম ঘোষণা করবেন হুমায়ুন কবির এবং ইতিমধ্যে তিনি গতকালকেই যে বিষয়টা জানিয়েছেন যে আজকে এখানে কিন্তু মানুষের বাউন্সার থাকবে এবং তারা মূলত মানুষের যে সমস্যা এবং সেই সমস্যা নিয়ে তাদের পার্টি আগামী দিনে এগিয়ে যাবে এবং পার্টির নামটা একেবারে 3টে সংখ্যায় তিনি যে বিষয়টা জানিয়েছেন। এবং এক্ষেত্রে জনতা উন্নয়ন পার্টি হবে হুমায়ুনের নতুন দলের নাম এবং সেটার জন্য একেবারে সমাবেশের যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কয়েকজন আসতেও শুরু করেছে এবং 11টার পর থেকে সেই মূল জমায়েতটা শুরু হবে এবং 12টার পর এখান থেকে যে সমাবেশের সূচনা সেটা করবেন হুমায়ুন কবির। ধন্যবাদ পার্থপ্রতিম। আমরা দেখছি হুমায়ুনের কর্মসূচি ঘিরে সাজো সাজো বেলডাঙ্গায়। কর্মসূচি যাতে নির্বিঘ্নে হয় সেজন্য নিয়োগ করা হয়েছে 600 জন স্বেচ্ছাসেবককে। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। কর্মকাণ্ড পরিচালনা করার জন্য 600 জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, যারা স্থানীয় যুবক বলেই জানতে পারছি, এবং যাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে, দুপুরে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে সেই যে স্বেচ্ছাসেবক রয়েছেন তারা তাদের মতো করে কাজকর্ম করছেন এবং তাদের সকালবেলায় টিফিন করার পরে প্রস্তুতি নিতে তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে কীরমভাবে তারা কাজ করবেন, কোথায় তারা কাজ করবেন। এইভাবে এই যে ভলেন্টিয়ার রয়েছেন তাদের আপনারা কীরকম দায়িত্ব, কোথায় কার কীরকম দায়িত্ব দিচ্ছেন? দায়িত্ব দিচ্ছি বলতে রাস্তায় যেন কোনো রকম জঞ্জাট না হয়, কেননা ওটা আমাদের ন্যাশনাল হাইওয়ে NH-12, সেহেতু ওখানে রাস্তা ক্লিয়ার করার জন্য আমাদের 100 স্বেচ্ছাসেবক ওখানে থাকবে। আর রাস্তার এপারে থাকবে গাড়ি পার্কিং করার নির্দিষ্ট একটি পার্কিং জোন রয়েছে, ওখানে পার্কিং করার জন্য ওনাদের ওই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ওখানে লাগানো থাকবে। এই মানুষজন যাতে শান্ত শৃঙ্খলাভাবে এখানে এসে বসে সেজন্য আমাদের স্বেচ্ছাসেবক এখানেও থাকবে। আমাদের পুরো ক্যাপচার করার জন্য সমস্ত দিকে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। এই যে দুপুরের বিরিয়ানি, এটা কোনো স্পেশাল কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা বানানোর জন্য, না স্থানীয়ভাবেই বানানো? স্থানীয়ভাবে আমরা নিজ দায়িত্বেই আমাদের যেসব স্বেচ্ছাসেবক আছে এদের মধ্যে আমাদের কোনো একজন বানাচ্ছে। এই যে স্বেচ্ছাসেবকদের সকাল থেকে আপনার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন, এই 600 জনের এই গোটা সমাবেশ সম্ভব কি মনে হচ্ছে? সম্ভব। কিভাবে করবেন সেটা আমরা আমাদের যে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে ওদেরকে আমরা টিম করে দেবো। নথি নিয়ে এই 600 জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, যাদের মূল দায়িত্ব থাকবে তারা এই গোটা কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, ABN মুর্শিদাবাদ। হুমায়ুন কবির বলেছিলেন তিনি 135টি আসনে লড়বেন। এখন তৃণমূলের সাসপেন্ডেড নেতা বলছেন আরো বেশি আসনে লড়বেন তিনি। পাল্টা প্রতিক্রিয়া এসেছে তৃণমূলের তরফেও। 135 বলেছিলাম, ওটা আরো বাড়বে, মিনিমাম 182 আসন থাকবে বা প্রয়োজন হলে 294 লড়ব। আপনারা 21-এর আগে ISF নিয়ে একই প্রশ্নগুলো করতেন, উত্তর নিশ্চয়ই পেয়ে গিয়েছেন যে ISF এর সঙ্গে যারা ছিল তারা কি পেয়েছিল আর ISF নিজে কটা আসন পেয়েছে। ফলে হুমায়ুন কবিরের সঙ্গে একটু মুখ লাগাতে চাই না। উনি 294টা আসনে প্রার্থী দিন, আর ছোটোখাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে এসে দল ঘোষণা করুন। উনি চাইলেই বিজেপি এখন দিয়ে দেবে ব্রিগেড। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।